এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম নিয়ে আলোচনা করব। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম রিসেন্টলি সম্পাদিত হলো, আর এখান থেকে একটি বা দুটি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। আজকে আমরা এই টপিক নিয়ে কি ডিটেলসে আলোচনা করব। পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট সেগুলি মেনলি আমাদের থাকবে, তার সঙ্গে থাকবে কি স্ট্যাটিক জিকে পোর্শন। প্রথমে স্ট্যাটিক জিকে পোর্শন থেকে কিছু আলোচনা করে নেই। এই যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম রয়েছে, তার প্রিভিয়াস নেম কি ছিল এটা পরীক্ষায় আসে। এর প্রিভিয়াস নেম ছিল কি খেলো ইন্ডিয়া স্কুল গেম। কত সাল পর্যন্ত ছিল এটা? 2018 পর্যন্ত। তারপরে এটাকে কি নামে ডাকা হয় এখন? খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম নামে এখন কি সম্পাদিত করা হয়। এর ক্যাটাগরি কি? এটা দুটো ক্যাটাগরিতে এটা ভাগ করা হয়। এই গেম হয় অনুষ্ঠিত আন্ডার 17 ইয়ার স্কুল স্টুডেন্টদের নিয়ে একটা, আরেকটা বিভাগ কি থাকে আন্ডার 20 ইয়ার কলেজ স্টুডেন্টদের নিয়ে। প্রথম যে এই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম আয়োজন হয়েছিল, প্রথম কোথায় আয়োজন হয়েছিল? এর প্রথম আয়োজন হয়েছিল কোথায়? দিল্লিতে 2018 সালে। এবার আমরা যে রিসেন্টলি খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2023-24 সম্পাদিত হলো সেই নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। তাহলে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় হবে। তাই এই যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম এবার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতবর্ষে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে 4টি শহরে এই গেম কি অনুষ্ঠিত হয়েছে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল? 19 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। তারিখটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের ইম্পর্টেন্ট কততম এডিশন? এটা হলো কি 6তম এডিশন। এখান থেকে আরেকটি কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমের ম্যাসকট কি? এর ম্যাসকট হলো কি ভিরামঙ্গল। এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো কি এর ম্যাসকট। চ্যাম্পিয়ন কে হয়েছিল? মহারাষ্ট্র। মহারাষ্ট্র মানে কি সবচেয়ে বেশি কি পদক পেয়েছে। ইনোগ্রেটেড মানে কি কে? এই যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম অনুষ্ঠান হলো, এর উদ্বোধন কে করেছিলেন? এর উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাহলে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম নিশ্চয়ই কোনো না কোনো মিনিস্টারের ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। তাহলে কোন মিনিস্টারের আন্ডারে থাকে? এটা হলো ইয়ুথ অ্যাফেয়ার্স স্পোর্ট যে মিনিস্ট্রি রয়েছে তার আন্ডারে। তাহলে সে মিনিস্টার কে? তার মিনিস্টার হলেন কে? আমাদের অনুরাগ ঠাকুর। তোমরা এটা জানো অনেকে। এবার আমরা পরীক্ষার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা কি এখানে আয়োজন করে রেখেছি। তাহলে দেখো খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমে সবচেয়ে পরীক্ষা আছে কোন রাজ্য এক র্যাঙ্ক করলো, কোন রাজ্য 1 2 3, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এতে প্রথম র্যাঙ্ক করেছে কে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র টোটাল কতগুলি পদক পেয়েছে? 158। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে মহারাষ্ট্র তো 158টা টোটাল পদক পেল, এর মধ্যে গোল্ড কতগুলি পেয়েছিল? 57টি। সিলভার কতগুলি পেয়েছে? 48টি। আর ব্রোঞ্জ পেয়েছে 53। টোটালটার জন্য যে যোগ করি তাহলে আমাদের কত হবে? 158। 2 নম্বর স্থান অধিকার করেছে কোন রাজ্য? তামিলনাড়ু রাজ্য। তারা টোটাল পদক কতগুলি পেয়েছে? 98টি। তার মধ্যে 38টি ছিল গোল্ড, 21টি ছিল সিলভার, আর 39টি কি ছিল? ব্রোঞ্জ। তারপরে 3 নম্বর স্থান অধিকার করেছে হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্য টোটাল মেডেল পেয়েছে কতগুলি? 103। তার মধ্যে 35টি গোল্ড, 22টি কি সিলভার, আর 46টি ব্রোঞ্জ। তোমাদের মনে অনেকে ডাউট হতে পারে, দেখো তামিলনাড়ু টোটাল পদক সংখ্যা 98, কিন্তু হরিয়ানার পদক সংখ্যা কত? 103। তাহলে হরিয়ানার তো পদক সংখ্যা বেশি, হিসাবে হরিয়ানা 2 নম্বরে থাকা উচিত, কিন্তু 3 নম্বরে কেন? এটা আসলে মেডেল টেবিলে সাধারণত হিসাব করা হয় কার গোল্ড বেশি সেটা কি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। দেখো তামিলনাড়ু 38টা গোল্ড পেয়েছে আর হরিয়ানা গোল্ড পেয়েছে 35টা। তাই গোল্ড বেশি তামিলনাড়ু, এই জন্য কি তামিলনাড়ুর প্রায়োরিটি আগে। তাই তামিলনাড়ু 2 নম্বরে আর হরিয়ানা কত? 3 নম্বরে এসছে। তাহলে এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে যে এখানে কোনো খেলা কোনো যখন এরকম একটা স্পোর্টস ইভেন্ট, সেটা অলিম্পিকই হোক বা এশিয়ান গেমস হোক, কিছু নতুন নতুন স্পোর্ট কি এখানে কি সংযুক্তি করা হয়। দেখো এইবার এখানে নতুন যে গেমটি সংযুক্তি করা হয়েছে সেটা কি স্কোয়াশ। সেটা মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা তো কততম এডিশন হলো? 6th এডিশন। তাহলে 5th-তম এডিশন কোথায় হয়েছিল? ভোপালে। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। 5th-তম হচ্ছে ভোপাল। ভোপাল কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। সেখানে উইনার কে হয়েছিল? মহারাষ্ট্র। তারা 1 র্যাঙ্ক করেছিল। 2 নম্বরে ছিল কে? হরিয়ানা। 3 নম্বরে ছিল কে? মধ্যপ্রদেশ। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ রিলেটেড পড়াশোনা করি বেশি, তাহলে পশ্চিমবঙ্গ থেকে এখানে জিজ্ঞেস করতে পারে পশ্চিমবঙ্গ কত র্যাঙ্ক হাসিল করেছিল। পশ্চিমবঙ্গের র্যাঙ্ক করেছিল 12। তারা টোটাল মেডেল পেয়েছিল কতগুলি? 28টি মেডেল। তার মধ্যে 9টি গোল্ড, 8টি সিলভার এবং কি 11টি ব্রোঞ্জ। এবার দেখো এর সঙ্গে আমি আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 এখনো শুরু হয়নি। এর হোস্ট কোথায় হবে, মানে কোথায় এই খেলাটি, মানে এই যে ইভেন্টটি আয়োজন হবে কোথায়? এর আয়োজন হবে জম্মু কাশ্মীর এবং কি লাদাখে। এর ম্যাসকটটা কি তা প্রকাশিত করা হয়েছে। এর ম্যাসকট কি শাহেন ইসি, আবার সংক্ষেপে শানো লেখা থাকতে পারে। এই হলো কি আমাদের টপিক।
এই খুব ছোট টপিক, এখান থেকে একটি কোশ্চেন আসে, তাই ছোট ভিডিও করে তোমাদের কাছে প্রোভাইড করা হলো। আর তোমরা মনে রাখবে এর যে পিডিএফ, এই পিডিএফ আমরা ডেসক্রিপশন যে বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে এর পিডিএফ দেওয়া থাকবে। আর তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেটা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তবে আমাদের আজকের ক্লাস তোমাদের যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই তোমরা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।